আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হওয়া নিয়ে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানুবিডির আজকের ক্লাসে সেই বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশটি গত ৮ জানুয়ারি তারিখে লেখা হইলেও কিন্তু প্রকাশ হইতে আরো অনেক সময় নিয়েছে। তো এই নোটিশে বলা হচ্ছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ২৪-২৫ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ১৩ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৪টা থেকে অনলাইনে ইস্যু করা হবে। সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ নিম্নোক্ত করণীয় ও সময়সূচি অনুসরণ করে ইস্যুকৃত রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। এখন শুরুতেই একটা বিষয় ক্লিয়ার করে দেই, যদিও এই রেজিস্ট্রেশন কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করতে হবে, কিন্তু সরাসরি কোনো স্টুডেন্ট এটার অ্যাক্সেস পাবে না। মানে স্টুডেন্ট এটা ডাউনলোড করতে পারবে না। এটা কাজ হচ্ছে কলেজের, এবং এই নোটিশটা মেইনলি কলেজকে উদ্দেশ্য করেই প্রকাশ হয়েছে। এখন কলেজে কাজ হইতেছে এই সময়সীমার মধ্যে, এই যে ১৩ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে এই রেজিস্ট্রেশন কার্ডটা ডাউনলোড করে তাদের যে অধ্যক্ষ মহোদয়ের সিল এবং আরো কিছু ফর্মালিটিস আছে, বিশেষ করে তাদের স্টুডেন্টের কোনো ছবির কোনো গরমিল আছে কিনা, কিংবা নামের বানান ভুল, শিক্ষার্থীদের কোনো ইনফরমেশন ভুল, এই জিনিসগুলো যদি থাকে তাহলে সেগুলো কারেকশনের ব্যবস্থা করতে হবে। এবং সবগুলো শেষ হয়ে যাওয়ার পরে তারপরেই কিন্তু এই রেজিস্ট্রেশন কার্ড স্টুডেন্টদের মাঝে বিতরণ করা হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, সেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন কার্ড কবে দেওয়া হবে? রেজিস্ট্রেশন কার্ড এই ২৬ ফেব্রুয়ারির পরে দেওয়া হবে। ২৬ ফেব্রুয়ারির আগে তো কোনোভাবেই দিবে না কলেজ কর্তৃপক্ষ। কারণ এই কার্যক্রমটা শেষ হবে, তারপরে সবগুলো কলেজে হয়তো আগেও দিতে পারে, কোনো কলেজ হয়তো ১৩ তারিখেই ডাউনলোড করে তাদের সবগুলো কাজ শেষ করে ১৪ তারিখ থেকেই দিতে পারে। তবে এত দ্রুত আসলে কোনো কলেজই করবে না। হয়তো তারা একটু সময় নেবে। তবে ২৬শে ফেব্রুয়ারির পরে কলেজে তোমরা মাঝে, মাঝে খোঁজ করবা যে প্রথম বর্ষের এই রেজিস্ট্রেশন কার্ড আসছে কিনা। কারণ এই রেজিস্ট্রেশন কার্ড ছাড়া কিন্তু তুমি কোনোভাবেই ওই পরীক্ষা দিতে পারবা না। বুঝতে পারছো? এই একটা রেজিস্ট্রেশন কার্ড, এবং রেজিস্ট্রেশন কার্ড হাতে পাওয়া মাত্রই মূল কপিটা নিজের কাছে রেখে দিবা। আর সব জায়গায় ফটোকপিগুলা ব্যবহার করার চেষ্টা করবা। মূল কপি যেন কোনোভাবেই হারায় না যায়। মূল কপি হারায় গেলে কিন্তু তুমি বিপদে পড়বা। যদিও একটা কপি কলেজে সংরক্ষণ করা থাকবে, কিন্তু মূল কপিটা আসলে তোমার কাছে রাখা উচিত। এটা ছাড়া কিন্তু অনার্স কমপ্লিট করার পর যে সার্টিফিকেট পাওয়ার বিষয়, সেটা থেকে কিন্তু খুব বড় একটা ঝামেলার মধ্যে পড়ে যাবা। ওকে? এবং তুমিও যখন হাতে পাবে, তুমিও সবকিছু ইনফরমেশন গুলা মিলায় দেখবা যে ছবি, জন্ম তারিখ, বাবা-মার যে নামের বানান, এগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো যাই হোক, এখানে এটা ডাউনলোড দিতে গেলে অবশ্যই কলেজকে একটা পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। যাই হোক, ওটা আমাদের জানার বিষয় না। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে শিক্ষাবর্ষে বা তৎপূর্বে অনার্স প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমে কোনো ফি যদি বকেয়া থাকে, তাহলে সংশ্লিষ্ট কলেজে কোনো রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হবে না। এটা কলেজকে বলছে। কলেজের কোনো ফি যদি বোর্ডের কাছে বকেয়া থাকে, এটা তোমার ক্ষেত্রে না, তাহলে কিন্তু আবার ওই সেই কলেজ এটা পেমেন্ট না করা পর্যন্ত এটা পাবে না। তো যাই হোক, মোটামুটি তোমাদের প্রতি এইটুকু জানানো ছিল যে রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়েছে, ইস্যু হওয়া শুরু হয়েছে। এখন ডাউনলোড করলেই তারা পাবে। আর তোমাদের কাছে পৌঁছাতে সেটা আরো ১ মাস ১৫ দিন সময় লাগতে পারে। তবে কলেজে খোঁজখবর রাখবা, রেজিস্ট্রেশন কার্ডটা সংগ্রহ করে নিয়ে যত্ন সহকারে সেটাতে দেখবা যে কোনো ভুল ত্রুটি আছে কিনা। যদি ভুল ত্রুটি থাকে, সঙ্গে, সঙ্গে কলেজে যোগাযোগ করে সেই প্রবলেমটা সলভ করে নিবা। আর ইন কোর্সের ডেট দিয়েছে তোমরা জানো। ২৬ জানুয়ারি পর্যন্ত ১ম ইনকোর্স চলবে। ২য় ইনকোর্স একদম এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত চলবে। তাহলে এপ্রিলের মাঝামাঝি যদি চলে, দেখবা যে এপ্রিল মাসে নিশ্চিতভাবে তোমাদের ফর্ম ফিল আপের নোটিশ দিয়ে দিবে। জুন, জুলাই তোমাদের এক্সাম। হ্যাঁ? এখন বিবেচনা করে দেখো কতটুকু সময় তোমার কাছে আছে, কিভাবে পড়াশোনা করা উচিত। অনার্স প্রথম বর্ষের মেন্টর কোর্সে আমাদের ভর্তি চলছে। ১ তারিখ থেকে আমাদের ৩য় ব্যাচের ক্লাস শুরু হবে, কার্যক্রম শুরু হবে। তোমরা যারা যদি ভর্তি হতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই বিষয়ে বিস্তারিত জেনে আমাদের সাথে যুক্ত হতে পারো। জাস্ট এইটুকু বলবো, আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের টিচারদের আমাদের পরামর্শ মতো, তাদের গাইডলাইন মতো পড়াশোনা করো। বছর শেষে অনেক ভালো একটা প্রস্তুতি হবে। আর ভালো প্রস্তুতি মানে ডেফিনিটলি অনেক ভালো একটা রেজাল্ট। ঠিক আছে? ফার্স্ট ইয়ারে তুমি যদি ভালো রেজাল্ট না করতে পারো, এইটা কিন্তু তোমাকে অনেক বেশি চাপে ফেলবে। আর ফার্স্ট ইয়ারে ভালো রেজাল্ট করা অনেক সহজ। একটু মনোযোগ সহকারে পড়লেই যথেষ্ট। দেখা হচ্ছে জানুয়ারির নতুন কোনো ক্লাসে।